উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট। আজকে সম্পূর্ণ নতুন নিয়মে যাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে তারা কিভাবে রিকভারি করে নেবেন সেটা আমি লাইভ প্রুফ দেখাবো। আজকে 7টা স্টেপে আপনি যদি কাজ করেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ইতিপূর্বে যতবারই অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার আইডিটি রিকভারি করতে পারেননি। কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ নতুন নিয়মে আমি অনেক পরিশ্রমের মাধ্যমে এই নিয়মটি বের করেছি এবং সেটা লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে একটি ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলে সেটা রিকভারি করতে হয়। এখানে যদি আপনি এটা ট্রান্সলেট করেন এটা দাঁড়ায় যে ফেসবুক টিম আপনার আইডি নিয়ে রিভিউ করেছে এবং তারা ডিসাইড করেছে যে আপনার আইডিটি আর রিকভারি করে দেওয়া হবে না এবং অন্য কোনো রিকোয়েস্টও তারা রিভিউ করবে না। কিন্তু আমরা যখন ফেসবুক টিমের কাছে অনুরোধ পাঠাবো অন্য নিয়মে তখন তারা আবার আপনার আইডিটি নিয়ে রিভিউ করবে এবং রিভিউ করে তাদের যদি মনে হয় যে আপনার আইডিটি ব্যাক দেওয়া প্রয়োজন তারা ব্যাক দিয়ে দিবে। কিভাবে আপনারা আপনাদের ডিসেবল ফেসবুক আইডিটি এনাবল করবেন বা অ্যাক্সেস ফিরে পাবেন সেটা থাকবে আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওটি করা হচ্ছে আশরাফুল ভাইয়ের অনুরোধে। তিনি আমাকে ফেসবুকে নক করেছেন যে তার একটি শখের আইডি ডিসেবল হয়ে গেছে, আইডিটি আমার মাধ্যমে রিকভারি করাতে চাচ্ছেন। আশরাফুল ভাইয়ের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। ওকে, এট ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের ফোনের গুগল ক্রোমে যেতে হবে এবং আপনার আইডিটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর এই ধরনের যখন অপশন চলে যাবে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটি পরবর্তীতে আমাদের কাজে লাগবে। কাজটি শুরু করার আগে ইউআরএল কিভাবে কপি করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিই, কেননা আমি যে কাজগুলো করব তার ভিতরে ইউআরএল কপি করে আপনাদের পেস্ট করতে হবে। ইউআরএল কপি করার জন্য ডান দিকে দেখবেন যে একটি 3 লাইনস অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে যে শেয়ার অপশন রয়েছে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। কপি লিঙ্ক রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ইউআরএলটি কপি হয়ে গেল। প্রথম স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা যেটা করব, আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে লিঙ্কের মাধ্যমে। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেই লিঙ্কগুলো ব্যবহার করে আমি যে নিয়ম দেখাবো সেই নিয়মে আপনারা আপিল করলে আপনার ফেসবুক আইডিটি ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি হয়ে যাবে। এর জন্য আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব। এখানে আমাদের অনেকগুলো ইউআরএল রয়েছে বা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কগুলো ওপেন করে আমি এখন আপনাদের পর্যায়ক্রমে আপিল করার নিয়মগুলি দেখাবো। এই লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই লিঙ্কগুলো ব্যবহার করতে পারবেন। প্রথমে লিঙ্কে আমরা ওপেন করব প্রথম লিঙ্কটি ওপেন করার পরে এই ধরনের অপশন চলে এসেছে, অর্থাৎ আপনার এখানে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টগুলো হতে হবে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট লাইসেন্স, বা ইন্ডিয়া থেকে যারা করবে তাদের আধার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার জন্ম নিবন্ধনের সার্টিফিকেট বা আপনার একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, সেগুলো লাগবে। কোনো না কোনো ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পিতামাতার ডকুমেন্ট দিয়েও আপনারা চাইলে সাবমিট করতে পারবেন। এর জন্য আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি আমরা সিলেক্ট করে নেব। ডকুমেন্টটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন চলে এসেছে। সাপোজ মনে করুন আপনার একাধিক ডকুমেন্ট রয়েছে, আপনার এনআইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনার একাধিক ডকুমেন্ট থাকলে একাধিক ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন। একাধিক ডকুমেন্ট আপলোড করার সুবিধা হচ্ছে তাহলে সেটা তারা স্ট্রংলি রিভিউ করবে এবং আপনার ওই আইডিটি ব্যাক আনার সম্ভাবনা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আমাদের যেটা করতে হবে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। প্রথম স্টেপে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় স্টেপে কাজ করব, আমরা দ্বিতীয় ইউআরএলটি ট্যাপ করব। দ্বিতীয় ইউআরএলটি ট্যাপ করলে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এরপর আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখানে আমাদের যেটা করতে হবে এখান থেকে ইয়েস প্রেস করতে হবে। ইয়েস প্রেস করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমার স্ক্রিনে যেই আপিল টেক্সটটি দেখছেন সেই টেক্সটটি এই বক্সে পেস্ট করতে হবে। আমরা এখন সেই টেক্সটটি এখানে পেস্ট করছি। ওকে, টেক্সটটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ডেট রয়েছে। এই ডেটটি আপনাকে দিতে হবে। আপনার যেই তারিখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল অর সাসপেন্ডেড হয়েছে সেই ডেটটি এখানে আপনাকে দিতে হবে। দেন
সমস্ত কিছু টাইপ করার পরে আপনারা সাবমিটে ক্লিক করব। আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন এবং মনোযোগ সহকারে কাজটি করেন তাহলে আপনার আইডিটি 100% রিকভারি হয়ে যাবে। আর আপনি যদি বেশি বোঝেন, টেনে টেনে দেখেন বা আপনি নিজেকে উস্তাদ ভাবেন তাহলে সেটা আপনার ব্যাপার। আপনার আইডি রিকভারি করতে পারবেন কি পারবেন না সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, সেটা আপনার ব্যাপার। যাই হোক, এখন আমরা যেটা করব 3 নম্বর স্টেপে কাজ করব। সেমভাবে আবারও আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে এসে আমরা 3 নম্বর ইউআরএলটি প্রেস করব। 3 নম্বর ইউআরএলটি প্রেস করার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। আমরা সেমভাবে স্ক্রল ডাউন করব। সেমভাবে আমরা যেটা করব, এখানে ডান দিকে 3 লাইনস একটা অপশন দেখতে পাবো, জাস্ট এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা যেটা করব, নিচে দেখতে পাচ্ছেন যে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে স্ক্রল ডাউন করব, রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন জাস্ট আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এরপর আমরা যেটা করব, রিপোর্টে ফটো আর ভিডিও অন ফেসবুক দ্যাট ভায়োলেন্স মাই প্রাইভেসি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, নো সিলেক্ট করে নিব। নো সিলেক্ট করে নেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এটা সিলেক্ট করে নিব। এরপর আমরা এখানে একটি টেক্সট টাইপ করব, আপিল টেক্সট। আমার স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন এই টেক্সটটি আপনাকে এই বক্সে টাইপ করতে হবে। ওকে, টেক্সটটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, সাবমিটে ক্লিক করে দিব। এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে। সেমভাবে আবারও আমরা নোটপ্যাডে আসার পর আমরা 4 নম্বর ইউআরএলটি প্রেস করব। তাহলে আমরা একটি লিঙ্কের ভিতরে চলে যাব। আপনাদেরকে সেই সঙ্গে একটি গুড নিউজ দিতে চাই। যারা আমাদের মাধ্যমে এই কাজটি করে নেবেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, কি কি প্রয়োজন হবে আমাদের সাথে রিকভারি করে নেওয়ার জন্য এবং সম্পূর্ণ ফ্রিতে আমি রিকভারি করে দেবো, সেটা ভিডিওর লাস্টে থাকবে। আপনারা ফুল ভিডিওটি দেখুন। আর আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি দেখে সরাসরি রিকভারি করে নিতে পারবেন। স্ক্রল ডাউন করে নিচে আমরা দেখতে পারবো এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, নোতে প্রেস করব। নোতে প্রেস করার পর এই ধরনের একটা অপশন চলে এসেছে। নিচে দেখতে পারবেন যে এই ধরনের একটা অপশন চলে এসেছে, আই ডোন্ট লাইক দ্য প্রোডাক্ট ফিচার অর পলিসি জাস্ট এখানে চলে আসবে। এখান থেকে আমরা যে কমেন্ট বক্স রয়েছে জাস্ট কমেন্ট বক্সে প্রেস করব এবং আমার স্ক্রিনে যেই আপিল টেক্সটটি দেখছেন এই টেক্সটটি আপনাকে এখানে টাইপ করতে হবে। টেক্সটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। ওকে, এখানে আপনাদের একটি নোট করতে চাই, সেটা হচ্ছে যে এখানে আপনার যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলের নাম অর্থাৎ আপনার ফেসবুক আইডি যেই নাম দিয়ে খোলা সেই নামটি দিবেন, আপনার একটি সচল জিমেল দিবেন, আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন এবং আপনার এনআইডি নাম্বার দিবেন, আপনার জন্ম তারিখটি দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, নিচে দেখবেন যে সাবমিট একটা অপশন দেওয়া আছে, জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই স্টেপের কাজও কিন্তু শেষ। এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এর জন্য সেমভাবে আবারও আমরা নোটপ্যাডে যাব। এরপর আমরা 5 নম্বর ইউআরএলটি প্রেস করব। 5 নম্বর ইউআরএলটি প্রেস করলে কয়েক সেকেন্ড সময় নেবে। এরপরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট, ইউ ক্যান নট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, এই ধরনের যখন অপশন চলে যাবে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করে আমাদের যেটা করতে হবে, এখানে facebook.com/login/identity জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জিমেল অর ফোন নাম্বার দিয়ে খোলা, সেই জিমেল অর ফোন নাম্বারটি এখানে দিতে হবে। আমি এখন সেই জিমেল অর ফোন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনি খুব সহজে আপনার আইডিটি কিন্তু লগ ইন দিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু আপনার আইডিটি চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি আপনার আইডিটি লগ ইন করে নিতে পারবেন। যেহেতু এই আইডিটা আমার নয় সে কারণে আমি আর লগ ইন করছি না, কেননা যার আইডি তার প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে এবং ইউটিউবও সেটা মেনে নিবে না। অন্যর আইডি নিচে লগ ইন করে দেখানো সেটা ইউটিউব মেনে নেয় না, এই কারণে আমরা কিন্তু ব্লার করে দিয়েছি। যাই হোক, এখান থেকে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারছেন। লাস্টে আরেকটি কাজ করতে হবে, এর জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে এসে আমরা যেটা করব, এখান থেকে স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন সেই টেক্সটটি আপনাকে কপি করতে হবে। কপি করে আপনার হুবহু পেস্ট করতে হবে। সেই নিয়মগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। জিমেলে একটি মেল করার জন্য চলে যেতে হবে আপনার জিমেলে। দেন সেম ভাবে আপনাকে যেটা করতে হবে, কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি সাপোর্ট টিমের জিমেল নাম্বার দিতে হবে। সাপোর্ট টিমের জিমেল হচ্ছে support@fb.com। সাপোর্ট টিমের একটি জিমেল দেওয়ার পরে সাবজেক্টে আপনাকে লিখতে হবে উই হ্যাভ
ডিজেবল মাই ফেসবুক অ্যাকাউন্ট। এরপরে কম্পোজে টাইপ করতে হবে, যেই টেক্সটটি দেখছেন এই টেক্সটটি আপনাকে হুবহু টাইপ করতে হবে। আপনাদেরকে এক্ষেত্রে একটি নোট করতে চাই, সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, যে ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টের যে লিগাল নাম রয়েছে সেই নামটি দিতে হবে, আপনার ফেসবুক প্রোফাইল যেই নাম দিয়ে খোলা আছে সেই নামটি দিতে হবে, এবং আপনাকে একটি জিমেল দিতে হবে, সচল মোবাইল নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, এবং আপনার এনআইডি কার্ড আপলোড করতে হবে। লাস্টে আপনাকে একটি ফেসবুকের লিঙ্ক দিতে হবে। অর্থাৎ আপনার ফেসবুকের লিঙ্ক কিভাবে কপি করতে হয় সেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফেসবুক লিঙ্ক কপি করতে হয়। এরপরে আমরা উপর একটি অ্যাটাচ চিহ্ন রয়েছে, জাস্ট এখানে প্রেস করবো, এখান থেকে অ্যাটাচে ক্লিক করবো। এরপর আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, ডকুমেন্টগুলো আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট যেগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে সাবমিট করবেন। সেই সঙ্গে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়, প্রথমে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করে এখানে যে সেন্ড বাটন রয়েছে জাস্ট সেন্ড করে দিবেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। উল্লেখিত যে আপনি কয়েকদিনের ভিতরে আপনার ফেসবুক আইডিটি অ্যাক্সেস করতে পারবেন। আমি বলেছিলাম ভিডিওর লাস্টে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করে নিতে হলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা ইউটিউব চ্যানেলে আসার পরে বা আমাদের এই ভিডিওটি যেই চ্যানেলে দেখছেন সেই চ্যানেলে আসার পরে এই ধরনের অপশন চলে যাবে। আমার যে প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করে উপরে তুললে দেখবেন যে পরপর 4টা বা 3টা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনাদের যে কাজ হবে, প্রত্যেকটি চ্যানেলে প্রবেশ করবেন এবং সর্বনিম্ন 8 মিনিটের একটি ভিডিও, প্রত্যেকটি চ্যানেলের 8 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে হবে না। ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করতে হবে, সুন্দর একটি কমেন্ট করতে হবে, এবং ভিডিওতে একটি লাইক দিতে হবে, এবং ওই ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এভাবে করে 4টি চ্যানেলের 4টা ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। দেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, যাদের মেসেঞ্জার রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন কিভাবে চেক করতে হয়, এখানে যে মোর অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে যাবে। এখান থেকে আবার সেম ভাবে মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে দেখবেন যে এখানে আমাদের কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে, ফেসবুক পেজের নাম দেওয়া রয়েছে, এবং আমাদের ফেসবুক আইডি দেওয়া রয়েছে, টিকটক আইডি দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে। বিভিন্ন পারপাসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ভিডিওর লাস্টে দেখবেন যে টুইটার আইডি রয়েছে এবং একটি জিমেল দেওয়া রয়েছে। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে এই মাধ্যমগুলো ব্যবহার করে যোগাযোগ করতে পারেন। এখন যোগাযোগ করলে আপনাদের যেটা করতে হবে, যে তথ্যগুলো নিয়ে আপনাকে আমাদের কাছে সেন্ড করতে হবে, আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনার সচল মোবাইল নাম্বার, একটি সচল জিমেল দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, আপনার সার্টিফিকেট মাস্ট দেওয়া লাগবে। সেটা হতে পারে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এগুলো আমাকে সেন্ড করবেন। সমস্ত তথ্যগুলো সেন্ড করে রাখবেন। যদি সেন্ড না করে রাখেন তাহলে আমি যখন দেখবো আপনার প্রোফাইলে যেগুলো সেন্ড করেননি তখন কিন্তু আপনার কাজটি আমি করব না। এবং আমার 4টা চ্যানেলের যে ভিডিও দেখেছেন, কোন জিমেল দিয়ে দেখেছেন সেই জিমেলের নাম সহ উল্লেখ করবেন। আমি আপনার জিমেলের যে ভিডিও দেখেছেন সেটা চেক করে দেখবো। যদি টেনে টেনে দেখেন বা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে যত রিকোয়েস্ট করেন আমি কিন্তু আপনাদের কাজগুলো করব না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের করতে পারেন। সুন্দর, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।